আছি আমি আরজি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ। করার নাই কেন এই গেরা কলে পড়ছে, আজকে এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু আলোচনা করি আজকে যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, এতে এই সুফল কারা ভোগ করতেছে। 1 নম্বরে ভোগ করতেছে বিএনপি, 2 নম্বর জামাত ইসলাম, 3 নম্বর যতগুলা দল আছে সবাই ওই সুফল ভোগ করতেছে। আওয়ামী লীগ নাই, মাঠ খালি। কিন্তু এই খালি মাঠে গোল দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপি মহা একটা সুযোগ হাতছাড়া করছে। 5ই আগস্টের পরই যদি ওনারা মাঠে নাইমা পড়ত নির্বাচনের জন্য, তাহলে কিন্তু কাজ হয়ে গেছিল। আর ওই মাঠে নামার জন্য লিডার দরকার ছিল, নেতার দরকার ছিল, কিন্তু নেতা তো ছিল না। যাই হোক, নেতা একটা টাইমে আসছে, আয়সা কিন্তু বেশ চমক দেখাইছে। হ্যাঁ ভাই, এই মুহূর্তে আপনি বলতে পারেন এই রাজনীতির মহলে সুপারহিট, সুপারহিট যাইতেছে তারেক রহমান সাহেব। আর সুপারহিট অনেকদিন যাবতই যাচ্ছে আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার। আবার সুপারহিট অবস্থায় চলে আসছে এনসিপি। নাহিদ ইসলামের কিন্তু কথাবার্তা চেঞ্জ হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, একটু মোটা হয়ে গেছে বেশি, মনে হয় ব্যায়াম ট্যায়াম করার সুযোগ পায় না। আমার মনে হয় 3 বেলাই ভাত খায়, এটা হইতে পারে ভাই। অনেকের অভ্যাস আছে সকালে পান্তা ভাত খাওয়া, তাহলে এরকম মোটা হইল কেন? আবার এইটাও হইতে পারে মেডিসিনের রিয়াকশন, কারণ তাকে অনেক ওষুধ খাইতে হয়েছে। দেখেন নাই কিভাবে মারছিল, ব্যাক সাইড, এই সাইডটা রক্তাক্ত করে ফেলছিল, অনেক মাইর খাইছে। আহারে, যাই হোক, ও সংসদে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, জনগণ তাকে সংসদে নিবে। এই তরুণদের দরকার আছে, হাসনাত আব্দুল্লাহকে দরকার আছে, সার্জিসকে দরকার আছে, এই যে পাটোয়ারি, নাসির উদ্দিন পাটোয়ারি, তাকেও দরকার আছে। একটু বেয়াদব মনে হয়, তাই না? কিছু করার নাই, বয়সের দোষ ধরে নিতে হবে। ওই আগের রাজনীতিটা একটু চেঞ্জ তো আসতে হবে, তাই না? আমি আপনার সঙ্গে দেখা করলাম, মিষ্টি মিষ্টি কথা কইলাম, কিন্তু পিছনে গিয়া আপনার বুড়া গাইলাম, আপনার সমালোচনা করলাম, তা তো করতেছে না। সামনে যেভাবে বলতেছে, পিছনে ঠিক একইভাবে বলতেছে। তবে ওনার সাথে যে দাঁড়াইছে না আব্বাস ভাই, আমাদের আব্বাস ভাই একটু বিপদেই আছে। ভাগ্যটা ওনার পক্ষে না। কেন জানেন? দেখেন, শহীদ হাদির মৃত্যুর পর উনি কিন্তু, মানে মৃত্যু না, যখন গুলি খাইল, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাসপাতালে গেল। নিয়তটা কিন্তু ভালো, তাই না? যাওয়া উচিত, যেহেতু ওনারই সঙ্গে নির্বাচন করতেছে ওনার প্রতিদ্বন্দ্বী, ওই অঙ্কেতে গেছে। কিন্তু যায়া ভুয়া ভুয়া ভুয়া। এরপরের পদক্ষেপগুলো দেখেন, উনি যা কিছু করতেছে সবই উনার বিপক্ষে যাচ্ছে। উনি একজন সাধারণ মানুষের সাথে হাত মিলাইছে। আমার মনে হয় ওই লোকটা হাতটা ভিজা ছিল বোধ হয়। তো ওই হাতটা লাগানোর পর, হাতটা মিলানোর পর যখন হাতটা ছাইরা দিল, উনি ওই হাতটা দিকে আবার এরকম তাকাইছে। যুগ তো অন্যরকম, চারিদিকেই তো ক্যামেরা, বুঝছেন? ওইটুক ভাইরাল হয়ে গেছে। ওইটুক আবার একটা নাটকের সাথে জোড়া দিয়ে অনেকে দেখাইতেছে। ওই নাটকের মধ্যে কি নাটক নাম ছিল জানি, এলেন কি জানি, এলেন, ভুইলা গেছি। দেখেন, আমি আসলে সিনেমা ছাইরা দিয়ে আসছি তো, 5-6 বছর হয়ে যায়, যার জন্য অনেক কিছু ভুইলা যাইতেছি। ইদানিং রাজনীতি মাথার মধ্যে ঢুকছে। কেন ঢুকছে জানেন? শুধু একটা সুন্দর দেশের জন্য, ভাই, একটা নিরাপদ দেশের জন্য, আর দুর্নীতি মুক্ত একটা দেশের জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, আব্বাস ভাই আসলে যে পদক্ষেপই নেয় সেটাই না ওনার পক্ষে থাকে না। যেমন একটা স্কুলে গেছে, ওখানে যায় দেখে যে ভাই সবগুলাই শাপলা ফুল, মানে শাপলা কলি, ওই ফুল ফুটায় রাখছে। স্কুলের ওরা কিন্তু অন্য নিয়ত করছে, মানে বাচ্চারা সুন্দর সুন্দর ফুল বানাইতে পারে, কিন্তু ওই শাপলা ফুলটা সবাই বানাইছে। ওইটার সামনে উনি দাঁড়ায় রয়েছে। মনটা কেমন চিন্তা করেন। ওইখানে এক গুচ্ছ ধান গাছ যদি কেউ বানাইতো তাইলে না হইতো, কিন্তু না, সব শাপলা। আর যে শাপলা ওনার প্রতিদ্বন্দ্বী পাটোয়ারিকে কিন্তু একদম সহ্যই করতে পারতেছে না উনি। কারণ কি জানেন? পাটোয়ারি যেভাবে কথা বলে, গায়ে লাগার কথা তো, কিন্তু আমি মনে করি গায়ে না লাগানোই ভালো। কারণ পাটোয়ারি তো বলে গায়ে লাগাইবার জন্যই, টার্গেট কইরাই তো বলে। কারণ কি জানেন? ওই যে উপরের একজনকে যদি খোঁচা দেওয়া যায়, তাহলে তো ভাই সবাই ওইটা নিয়ে আলোচনা করবে। কারণ পাটোয়ারি যদি
একজন ওয়ার্ড মেম্বার বা একজন চেয়ারম্যান নিয়ে খোঁচাখুচি করে, এগুলো আলোচনা হবে? আলোচনা হবে না। আমার একটা কথা মনে পড়লো, শেয়ার করি, একটু সময় নষ্ট হবে আপনাদের। আমি যখন সিনেমায়, তখন আমি ইয়াং, তো দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, উনি আমার ওস্তাদ, টিচার মানুষ। তো উনি না সবসময় না দেখতাম শাবানা ম্যাডামের হাজবেন্ড সাদেক সাহেবকে খুব খোঁচা দিয়া কথা বলতো, কুরবানি, চিত্রালী, বিচিত্রা এইসব পত্রিকায়। তো একদিন আমি উনারে জিজ্ঞেস করলাম যে আপনি অযথা উনারে খোঁচান কেন? ম্যাডামকে নিয়ে তো আমরা ছবি বানাই, শিডিউলে একটা ডিস্টার্ব যদি কইরা যায় সাদেক সাহেব, তখন কি করবেন? তার বেলা চপ, তরে আমি খোঁচা দিলে পত্র পত্রিকায় লেখা হবে? এটা কয়ে আমার ধমক দিল। তরে যদি আমি খোঁচাই, এটা কি পত্র পত্রিকায় আসবে? ওই সাদেকরে খোঁচাইলেই তো আসবে, কারণ ও শাবানা ম্যাডামের হাজবেন্ড। ওই জন্য ওরা এই খোঁচাটা দেই, যার জন্য পত্রিকায় লেখে। এগুলো বুঝবি না তুই? তখন আমি ওনার ছাত্র। যাই হোক, কথাটা কেন বললাম, ওই যে উপরে খোঁচা দিতে হয়, তখন ওই মিডিয়া ওগুলো লুইফা নেয়, যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি আব্বাস ভাইকে খোঁচা দেয়। হ্যাঁ, আব্বাস ভাই, এটা আপনি মাথায় নিয়েন। ও আপনাকে খোঁচা দিয়া না মিডিয়াটাকে দখল করে রাখছে। আপনি গায়ে মাইখেন না, আপনি তার কথার কোনো জবাবই দিয়েন না, আপনার মতো আপনি কাজ কইরা যান। কিন্তু আরেকটা কথা কইতে পারেন, যেটাতে আপনি কিন্তু অনেক বড় হয়ে যাবেন। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবেন। আমার বুদ্ধি নেন। আমার এই ভিডিওটা যদি কেউ দেখেন, আব্বাস ভাইকে দিয়েন। আপনি কি করবেন জানেন? এরপর যখন মিডিয়া আপনার সামনে আসবে, আপনি বলবেন, আমার এলাকার ভাই ব্রাদারকে আমি বলতে চাই, এই পাটোয়ারি আমার ছোট ভাই, ও যখন রাস্তা দিয়ে যাবে বা এখানে যদি কোথাও দাঁড়ায় মিটিং করে, কেউ আপনারা পচা ডিম মারবেন না, পানি মারবেন না। যদি আপনারা পানি মারেন, পচা ডিম মারেন, তাহলে আমরা ধৈর্য নিব আপনারা গুপ্ত। হ্যাঁ, আপনারা গুপ্ত। ওইটা বইলা ওদেরকে পচায় দিবেন, যারা পানি মারে, ডিম মারে। হ্যাঁ ভাই, উনার এলাকায় আবার সেই পানি মারছে, ময়লা পানি। আহারে, হাদিকে যেভাবে মারছিল পানি, শহীদ হাজি তখন বলছিল যে পানি মারেন, মারেন, আরো মারেন, কিন্তু ভোটটা দিয়েন। শহীদ হাজি আপনাদের কাছে ভোট চাইছে ভাই, আপনাদের কাছে ভোট চাইছে। হ্যাঁ, সারা বাংলাদেশের কাছেই ভোট চাইছে। ভোটটা দিয়েন, এই জওয়ানদেরকে ভোটটা দিয়েন। দেশের যদি কিছু পরিবর্তন চান, একদম পুরোপুরি না হইলেও যদি কিছু পরিবর্তন চান, এই জওয়ানদেরকে সংসদে যাওয়ার সুযোগ কইরা দিয়েন আপনারা। যাই হোক, যে কথা বলছিলাম মানে যেটা আমার বলার উদ্দেশ্য আজকে, সেই কথায় আসি। দেখেন, আমাদের সিনেমায় যেমন জুটি থাকে না, যেমন আমাদের শাকিব খান, অপু বিশ্বাস একটা জুটি, আবার আগের একটা জুটি ছিল শাবানা ম্যাডাম আর আলমগীর সাহেব, দুইজনের জুটি। এরকম একটা জুটি কিন্তু রাজনীতিতে ছিল। খেয়াল কইরা দেখেন, গত 16 বছর বিশেষ কইরা এই জুটিটা সুপার ডুপার হিট ছিল। সেটা কোন জুটি জানেন? জামাত ইসলাম আর বিএনপি। বিএনপি আর জামাত যে একটা জুটি ছিল না ভাই, সাংঘাতিক একটা জুটি ছিল। ওই টাইমে শেখ হাসিনা, মানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, এই জামাতকে মুইছা ফেলতে চাইছিল রাজনীতি থেকে। বহু রকম, বহু অ্যাঙ্গেলে চেষ্টা করছে, জঙ্গি ট্যাগ দিয়ে এমন একটা অবস্থা করছিল যেখানে শিবিরের কাউকে পাইতো, ওইখানেই সারা মিডিয়া ঝাঁপায় পড়তো, কারণ জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে। এরকম একটা অবস্থা নিয়ে ঠেকায় দিছিল। এই মিডিয়া কেন গেছিল? শুধু ভাই নিজেদেরকে বাঁচাইবার জন্য, নিজেকেও বাঁচানো, আবার টাকা পয়সাও কামানো। দুইটা একসঙ্গে পাইলে জীবনে আর কি লাগে বলেন? অনেকের অ্যাকাউন্টে কোটি কোটি, শত শত কোটি টাকা পাওয়া গেছে না সাংবাদিক, কিছু জেলে আছে, কিছু পালায়া গেছে। ওই সাংবাদিকদের মতোই কি আবার এই সাংবাদিকরা? না, আমার মনে হয় না। ওই আগের অবস্থা আছে, আর আগের অবস্থা ওনারা যাইতেও পারবে না। কেন জানেন? এখন একটা স্বাধীনতা আছে, এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া সব সত্য সামনে তুলে আনবে। কোন সাংবাদিক যদি মনে করে কারো দালালি করবে, পারবে না। এই মিডিয়া ওই দালালকে সামনে তুলে ধরবে, তার মুখোশ খুলে দিবে ভাই। আর এই সোশ্যাল মিডিয়া কি আগেও ছিল না? গত 15-16 বছর কি ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু ওই যে দাবায় রাখছিল, গলা টিপা রাখছিল, রাইতে উঠায় লয়ে যেত, দরজার মধ্যে টক 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 আওয়াজ হইতো, রাইতে 2টা 3টা ঘরে ঢুকে আপনারা নিয়ে চলে যেত। একটুখানি লেখালেখি করলে, একটুখানি তাদের বিপক্ষে কথা বললে। আর এই সাংবাদিকরা কেন সত্য কথা লিখতে পারতো না? এর পিছনে বড় একটা কারণ কি জানেন? এই চ্যানেলগুলোর যে মালিক, এরা হলো ব্যবসায়ী। আর এই ব্যবসায়ীরা আবার রাজনীতিতে ওরা আবার ডোনার, বড় বড় অঙ্কের টাকা ওরা দেয়। এবার আসি আসল কথায়।
এই যে বড় বড় ডোনার, বড় বড় ধনী, এদেরকে নিয়েই শেখ হাসিনা এই দেশটাকে 41 সাল পর্যন্ত চালাইবার স্বপ্ন দেখছিল। উনার দলের সমস্ত বড় বড় ত্যাগী নেতাদেরকে উনি সাইড লাইনে ফেলে দিয়েছিল, কোনো পাত্তা দিত না। নতুন নতুন নেতা বাইছা নিছে, তারা কারা? সব ব্যবসায়ী। একটু চোখ বুলায়া দেখেন, অতীতের দিকে একটু চোখ বুলায়া দেখেন। 7 লাখ টাকার জুতা, 3 লাখ 2.5 লাখ টাকার বেল্ট, 350 বাড়ি কিভাবে বানাইতে পারে একজন নেতা? যে নেতা আপনাদের কাছ থেকে ভোট নিছে আপনাদের সেবা করার জন্য, অথচ দেখেন ও নিজের সেবা তো এমন ভাবে করছে 14 গোষ্ঠী নিয়ে বিদেশে চলে গেছে। ঠিক তেমনি তার নেত্রীও 14 গোষ্ঠী নিয়ে বিদেশে চলে গেছে। এটা কেমন রাজনীতি? এটা কেমন বাংলাদেশ চান আপনারা? আমি জানি না। দেখেন ওই ব্যবসায়ীরা, ওই ধনীরা কি এখন নাই? এখনো আছে। আপনারা দেখেন নাই টিআইবি রিপোর্টে কি বলে? 59% এখনো আছে এই দেশের রাজনীতিতে। এরা আবার সংসদে যাইতে চায়। তার মানে কি আবার সেই ধনীদেরকে নিয়ে রাজনীতি করতে হবে? এটা কি ভুল রাজনীতি না? রাজনীতি তো করা উচিত ছিল জওয়ানদের নিয়ে। হ্যাঁ ভাই, আপনাদের দলে কি জওয়ান নেতা নাই? শিক্ষিত লোক নাই? নতুন মানুষ খুঁজা বাইর করা উচিত ছিল। এই পুরনো মানুষগুলোর চেহারা তো আমরা দেখছি। এরা কি রাজনীতি করে, এরা কিভাবে দেশ চালায়, কিভাবে দেশটাকে লুটে, এটা কি আমরা দেখি নাই? নিশ্চয়ই আমি দেখছি। যাই হোক, এবার অন্য কথায় আসি। ওই যে শাবানা আলমগীর, আমাদের সাকিব খান আর অপু বিশ্বাস, তেমনি একটা জুটি ছিল এই বাংলাদেশে। সেই জুটিটা ভেঙে গেল কোথায়? 24-এ আইসা। কেন? এখন আওয়ামী লীগ নাই, মানে মাঠ শূন্য। দে গোল। কে গোল দিবে? বিএনপি নাইলে জামাত। এই যে দুইজন মুখামুখি। জামাতের সাথে চইলা গেল 10 দল। 11 দল ছিল, একজনকে মাইনাস কইরা, মাইনাস হয় নাই, সে এখনো আছে, সাইড লাইনে আছে। মানে এই 10 দল। আর এদিকে যে দল বানাবার চেষ্টা করলো, বহু চেষ্টা করছে, দল গঠন হয় নাই। কারণ ওনাদের নিজেরই তো জায়গা হয় না, অন্যকে কিভাবে জায়গা দিবে? যার জন্য জায়গা পায় নাই, যার জন্য যারা গেছিল, যারা যায় দলে গেছিল, যেমন এই যে মাহমুদুর রহমান মান্না, নামটাকে ঠিক বললাম, সরি, ভুল হইলে ক্ষমা করে দিবেন। আসামো আব্দুর রব, যিনি বাংলাদেশের প্রথম পতাকা উড়াইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, উনিও কিন্তু ওই দলে জায়গা পায় নাই। তার মানে ওই যে বললাম না, নিজের দলেই তো জায়গা নাই, অন্যকে জায়গা দিবে কি কইরা? আর আপনারা যারা গেছেন ওইখানে জায়গা পাবেন না তো মন ভাঙেন না, মন ভাঙার কোনো কারণ নাই। বিশাল বড় দল তো। এই বিশাল কেন জানেন? ওই যে ধনী লোকরা তো সব ওইখানে। এই দলই ক্ষমতায় যাবে। এই দলটা ক্ষমতার জন্যই রাজনীতি করে। এটা ক্লিন, আয়নার মতো পরিষ্কার। অন্য দল কি ক্ষমতায় যাইতে চায় না? হ্যাঁ, যাইতে চায়। আর রাজনীতি মানেই তো ক্ষমতা যাওয়ার জন্যই সবাই রাজনীতি করে। খালি ওনাদের কথা বলতেছি কেন? সব দলই চেষ্টা করতেছে, কিন্তু এই চেষ্টাটা সফল হবে কিভাবে? যখন আপনারা সত্যটা তুইলা ধরতে পারবেন। সত্যটা তো কেউ তুইলা ধরতে পারতেছেন না। কারণ ওই এক মিথ্যার মধ্যে তো আমরা আর ঢুকতে চাই না, যে মিথ্যা দিয়ে এই দেশটাকে বিভাজন করে রাখছিল, 2 ভাগ করে রাখছিল। ওই একই কথা তো আর শুনতে চাই না। 71 নিয়ে যেসব কথাবার্তা আবার নতুন করে বলা হইলো, এগুলা তো পুরনো কথাবার্তা। আবার সেই 71-এর কথা মনে পড়া গেল। আমার একটা অ্যালার্জি আছে ভাই। সেই অ্যালার্জিটা কি জানেন? রাজাকার শব্দটার উপরে। এই রাজাকার শব্দটা আমি নিতে পারি না। হ্যাঁ, নিতে পারি না। রাজাকারের নাতি পুতি বইলা কত বড় রাজত্ব ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের যে রাজত্ব বইলা তুলছিল এই দেশে, সেই রাজত্ব ধ্বংস হয়ে গেল তো শুধু রাজাকারের নাতিপুতি বইলা। এরপরে এই কথাটা মাইনা নেবো কেন? আর এই কথাটা শুধু আমি না ভাই, বিশ্বাস করেন, অনেকের সাথে তো উঠা বসা করি। আজকে পার্কে হাঁটতে যায় বিশেষ এক ব্যক্তির সাথে দেখা, উনিও বলতেছে যে না, এগুলা তো ঠিক না। কোনটা ঠিক না জানেন? এই ধরনের কথা বলা, ওই 71-এর কার্ড, রাজাকার, আলবদর, এগুলা বলা নাকি ঠিক না। আর খুব চিফ মনে করে ওনারা এই ধরনের কথাবার্তা। কারণ এই ধরনের কথাবার্তার মধ্যে একটা প্রশ্ন চলে আসে। উনি আবার আমাকে বুঝাইতেছে যে দেখেন, ওনারা যে এই কথাটা বলে, এই কথাটা তো ওনাদের সঙ্গে যায় না। আমি কেন যায় না? দেখেন, ওনারা তো 16 বছর পার্টনারশিপ হইয়া এই দেশটা চালাইছে। সরকারের মধ্যে ওনারা পার্টনার ছিল। উনি যেটা বুঝাইছে ওইটাই আমি আপনাদের বুঝাইয়া বলি। উনি আমাকে বলতেছে যে দেখেন, শেখ হাসিনা তো চাইছে এই জামাতকে ধ্বংস করে দিতে, এবং যাওয়ার আগেও 4-5 দিন আগেও এই দলকে নিষিদ্ধ করছে তো ভাই, সত্যি কথা। কিন্তু এই দলটাকে গত 16 বছরও কেন ধ্বংস করতে পারলো না? তার হাতে তো ছিল, তার হাতে বেনজির ছিল, হারুন ছিল, আজিজ ছিল, আরো বিশেষ অনেকগুলা নাম নিছে, আমার মনে নাই এখন। কারণ উনি ওই লেভেলে চলাফেরা করে।
এত ক্ষমতা নিয়েও কেন তারা এই জামাতকে ধ্বংস করতে পারে নাই? এর পিছনে যে কারণটা বলছে ভাই, একেবারে 100% যুক্তি আছে। সেটা কি জানেন? যে এই বিএনপির কারণে, এই বিএনপির ছত্র ছায়ায় ছিল বলেই জামাতকে ধ্বংস করা যায় নাই। তার মানে কি, বেগম খালেদা জিয়া যে রাজনীতিটা ছিল এটা কারেক্ট ছিল, যে এই আওয়ামী লীগের সঙ্গে যদি মোকাবেলা করতে হয় তাহলে আমাকে এই জামাত সঙ্গে রাখতে হবে। কারণ জামাত সম্বন্ধে ওনার একটু জানা ছিল, জামাতের শিবির সম্বন্ধে ওনার বেশ ধারণা ছিল বেগম খালেদা জিয়া, যার জন্য ওনারা 16 বছর একসাথে থাইকা এই 5ই আগস্ট ঘটাইতে পারছে, এই বিপ্লব ঘটাইতে পারছে। ওনার কথা, ওনার যুক্তি, আমি হ্যাঁ সুন্দর কথা, কিন্তু আজকে যদি আপনি সেই মানুষটিকে যার সাথে 16 বছর চললেন এবং যাকে আপনার বাবা 77 সালে বৈধ করে দিল রাজনীতি করার জন্য, শেখ মুজিবুর রহমান অবৈধ করছিল জামাতকে, রাজনীতি করতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে 77 সালে বৈধতা দিল, ওনাদের রাজনীতি শুরু করলো। তার মানে ওনার বাবাও তো ওনাদের সঙ্গে হাত মিলাইছে, এবং ওনার বাবার আমলও একজন রাজাকার নাকি প্রেসিডেন্ট ছিল, নামও বলছিল আজিজুর রহমান না কি জানো, যাই হোক আমার ভুল হইতেছে, নামটা আপনারা মনে থাকলে বইলা দিয়েন। উনি আমাকে বলতেছে ওনার বাবা প্রেসিডেন্টও বানাইছিল। তাহলে ওই উনাদেরকে, ওনার মা যেখানে, ওনার বাবা যেখানে যে দলটাকে এতটা সম্মান দিছে, সাথে রাখছে, আজকে পরিস্থিতির কারণে দুজন দুই পক্ষে নির্বাচন করতেছে, কিন্তু তাদেরকে কেন এইভাবে কলঙ্কিত করতে হবে? জনগণের কাছে পাবলিকলি এইভাবে ওপেন কেন কলঙ্কিত করতে হবে? ওনার মন ভাঙছে, দেখছেন? উনি কিন্তু এই আসন সত্রের একজন ভোটার। এবার আপনারা বাকিটা বুঝা নেন, উনি কোন জায়গায় হাত দিছে। উনি আরো অনেক কথা বলছে এবং এই কথাও তুলে ধরছে, এই যে ব্যাংক ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক, এদেরকে যে দলে নিল, যারাই দলে নিছে, উনি নাম নেয় না, আবার যারাই দলে নিছে তারা তো একটা ভুল রাজনীতি করলো। ওই একই রাজনীতি কইরা আওয়ামী লীগ তো ডুইবা গেছে, দিল্লিতে চলে গেছে, ওই একই ভুল কি করলো না? আর এই একই ভুল করছিল কিন্তু শেখ হাসিনা, তার ত্যাগী নেতাদেরকে দূরে সরাইয়া এইসব ব্যবসায়ীদেরকে পাশে বসায় দিছিল, যার জন্য তাকে এই 5ই আগস্ট দেখতে হয়েছে। ঠিক ওই একই ভুল যদি আবার করেন, আবার 5ই আগস্ট যে কোনো সময় আসতে পারে। বাকিটা আপনাদের চিন্তা ভাবনা, ভুল হইলে ক্ষমা করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।